হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে শিক্ষার্থীরা তোমাদেরকে দেখাবো কিভাবে মান নির্ণয় করবে খুব সহজে। ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে মান নির্ণয় করবে সে নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখবে। আর আমাদের এই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে মান দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান 3 হলে 1x² প্লাস 1/x স্কোয়ার সমান x³ প্লাস 1/x³ সমান x⁴ প্লাস 1/x⁴ x⁵ প্লাস 1/x⁵। তোমরা সবাই এখানে 4টি মান দেওয়া আছে, আমি পরে দেখাইলাম। এখন আমি ক্যালকুলেটারে কিছু কাজ করব, সেগুলা তোমরা মনোযোগ সহকারে দেখতে হবে। এইগুলা যদি তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি গণিতে প্লাস পাও, কোনো ব্যাপারই না। তোমরা যারা সামনে এসেছি 26 আছো, তোমাদের রবিবারে কালকে কিন্তু পরীক্ষা, গণিত পরীক্ষা। তোমরা সবাই এই বিষয়টা মনে রাখবে। তোমরা মান নির্ণয় কিন্তু আসবে, এমসিকিউ তো আসতে পারে, সেই জন্য আমি দেখাইলাম। প্রথমে এক্স প্লাস 1/x সমান 3, এইটা আমি ক্যালকুলেটারে উঠাবো। এটা কিভাবে ক্যালকুলেটার উঠাবো খুব সহজে দেখাই দিব তোমাদের। ভাইয়া তোমাদের মনে রাখতে হবে, এখানে ক্যালকুলেটারের মানটা তোমাদের তুলতে হবে। প্রথমে ক্যালকুলেটারে এই এক্স প্লাস এই মানটা তোলা খুবই সহজ। আমি একে একে ধাপে ধাপে ট্রিক্স, টিপস এবং টেকনিক দিয়ে তোমাদেরকে দেখাই দিব। প্রথমে কি থাকবা, প্রথমে তোমরা সবাই জানো, কেউ কেউ জানো, কেউ কেউ জানো না কিভাবে এক্স ক্যালকুলেটার তুলতে হয়। আমি তোমাদের দেখে দিচ্ছি। প্রথমে আলফাতে ক্লিক করবা, তারপর ব্র্যাকেটের চিহ্ন আছে সেখানে ক্লিক করবা। এখানে দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। আলফাতে ক্লিক করে তারপর প্লাস দিবা, প্লাস দিয়ে 1 দিবা, 1 ভাগ আবার আলফা শিপ দিয়ে ব্র্যাকেটে শিপ দিবা, তাহলে এক্স উঠে। তোমরা দেখছো এক্স উঠে গেছে। এবার সমান কিভাবে তুলবা? সমান তোলা খুবই সহজ। আলফা দিয়ে ক্যালসিতে ক্লিক করবা, ক্যালসিতে ক্লিক করবা, সমান উঠে যাবে। তোমরা সবাই পড়তে জানো, ক্যালসি এখানে লেখা আছে আলফার নিচে একটা ক্যালসি, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলেই সমান উঠে যাবে। এখন তোমাদের আমি স্ক্রিনের সাথে কথাবার্তা মিল নেই, কারণ আমার ক্যামেরাটা ভালো নেই। দেখো আলফা ক্লিক করেছি, উঠে গেছে। এবার 3 সমান 3 বসাই দিছি। এখন 3 বসাই দেওয়ার পরে এখন কি করবা সেটা তোমাদেরকে বলবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার এই ভিডিও ভাইয়া এখন করবা। প্রথমে শিফট ক্লিক করেছি, তারপর ক্যালসি। এখন এসে গেছে, দেখছো? প্রথমে শিফট ক্লিক করবা, তারপর ক্যালসি। এখন আমরা দেখাবো, এখন মানগুলো উঠে ফেলতে হবে। ভাইয়া এখন ক্যালকুলেটার মধ্যে মানগুলা তুলে ফেলবা। এখানে প্রথমে দেখা যাচ্ছে x² প্লাস 1/x²। এই মানটা তোমরা ক্যালকুলেটার তুলে ফেলবা। প্রথমে আফরাতে ক্লিক করবা, তারপর এই দেখো এখন দেখবা এর আগেরটাতে তোমরা দেখো নাই, এখন দেখছো কিভাবে এক্স তুলতে হয় ক্যালকুলেটারে। প্রথমে আলফা, তারপর ব্র্যাকেটটা। এখন এখন ফ্লাশ দিবা। এখন ফ্লাশ দিচ্ছি, এখন ফ্লাশ, হ্যাঁ এখন ফ্লাশ দিচ্ছি, তারপর 1। এখন ফ্লাশ উঠে গেছে, দেখছো? এখন 1 দিবা। এখন 1, এখন 1 দিব। এখন 1 দিচ্ছি। 1 দিয়ে তারপর করব x²। 1 দিব, 1। এখন 1 ভাগ দিব, ভাগ দিয়ে তারপর করবা x²। এক্স কিভাবে তুলতে হয় তোমাদের বলছি। আলফা দিয়ে একটা ব্র্যাকেট, আলফা দিছি, এখন ব্র্যাকেট দিচ্ছি, এই দেখো ব্র্যাকেট। এখন এক্স উঠে গেছে, এখন স্কোয়ার তুলতে হবে। স্কোয়ার তুলতে হলে আমরা জানি ক্যালকুলেটরের মধ্যে x² এটি আছে। তোমাদের দেখা দিব x², তো x²। আমি তোমাদের স্ক্রিনে দেখা দিব, তোমরা জানো x² কোথায় আছে, এই তো এইখানে। এখন তোমাদেরকে আমি স্ক্রিনে দেখা দিব কোথায় আছে। এখন প্রথমটার মান হচ্ছে 7। এখন আমরা বের করে ফেলছি। এরকম করে তোমরা সবগুলা বের করতে পারবা। তোমাদেরকে আমি একে একে দেখা দিব। এখানে x⁴, x⁵ আছে, সেগুলো তোমরা তুলতে পারবা না, সেই জন্য আমি তোমাদেরকে সবগুলা করে দেখাবো। এখন প্রথমটা আমি মান নির্ণয় করে ফেলছি। আবার আলফা দিয়ে
ব্র্যাকেটে ক্লিক করলে এক্স উঠে যাবে, এক্স উঠে এক্স এক্স কিউব কিউব উঠতে হলে এখানে ব্র্যাকেটটা দিবে, এখানে টুপির মতো একটা জিনিস আছে, এটা দিয়ে 3 ক্লিক করবে। আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিব কোনটা দিবে। এখন তারপর 1 ডিভাইডেড বাই এক্স কিউব। এখন আলফা দিয়ে এই দেখো এখন দেখা দিচ্ছি, এক্স, এখন এক্স তুলছি, এখন কিভাবে কিউব তুলবো এইটা তোমাদেরকে দেখাই দিব। এই দেখো কিউব কিউব কিভাবে তুলবো, এই ব্র্যাকেট এইটা দিয়ে তারপর 3, এখন কিউব উঠে গেছে। এখন এর মান এখন বের হয়ে যাবে, দেখবো এর মান হলো 18, এর মান হলো 18। তোমরা একে একে তোমরা এখন করে ফেলো, আমার আগে করে ফেলো, দেখি তোমরা আমার আগে করে ফেলো। এখন এর মান বের করা শেষ, এখন বের করবো 3 এর মান x⁴ প্লাস 1 বাই x⁴। এখন আমরা প্রথমে আবার আলফা দিয়ে ব্র্যাকেট ক্লিক করলে এক্স আসবে, এখন 2⁴ তুলবো। এখানে এটা দিয়ে টুপির মতো এটা দিয়ে 4 দিব। এখন x⁴ উঠে গেছে, এখন বাঘ, এখন প্লাস দিব, প্লাস তোমরা তো প্লাস সবাই দিতে পারো, প্লাস দিয়ে 1 দিব, 1 ডিভাইডেড বাই 1 বাই, এখন 1 দিচ্ছি, এখন বাঘ দিব। বাঘ তোমরা কোথায় সেটা তোমরা জানো, সেটা দেখাতে হবে না, তবুও দেখা দিচ্ছে বাঘ দিয়ে। এখন x⁴ তুলবো, এটা তোমরা জানো, টুপির মতো এটা দিবা, তারপর 4 দিবা, তাহলে হয়ে যাবে x ডিভাইড বাই x⁴। এখন এখন 4 নম্বরটার মান এসে গেছে 47। তোমরা একে একে এরকম করে সব করে ফেলবো। খুবই সহজ অঙ্ক এগুলা, আমার লেখাগুলো বোঝা যাচ্ছে না মনে হয়, খুবই 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 সহজ এগুলা। এগুলা ভাইয়া ভাইয়া এগুলো খুবই সহজ ভাইয়া। তোমরা এরকম এরকম আরো ভিডিও পেতে চাইলে, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে ভিডিও স্কিপ করবে না, তোমাদের কোনো সমস্যা থাকলে আগে গিয়ে দেখতে পারবে। এখন এক্স দিছি 2⁵ দিছি আগের মতোই, প্লাস দিছি 1 দিছি বাদ এক্স আলফা দিয়ে ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট। এখন x⁵, এখন 5 দিব, এটা দিয়ে 5 দিব, হয়ে গেছে। এখন সমানে ক্লিক করলে মান হিসেবে 123। এখন 123টা এখানে লিখে দিব। তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে মান নির্ণয় করতে হয়। এখানে কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রথম থেকে আবার দেখো, তোমাদের নির্দেশ দিব, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম এরকম আরো ভিডিও পাতে তোমাদের এখানে কোনো ভুল থাকলে আমাকে বলবা, আমি সংশোধন করে দিবি ইনশাআল্লাহ। তোমরা ভালো থেকো, আসসালামু আলাইকুম।